আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। পঞ্চম শ্রেণী গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা 11 পৃষ্ঠা 4 নং এর সমাধান করব। খেয়াল করো 4 নং এ লেখা আছে সঠিক কিনা যাচাই করে ফাঁকা ঘরে লিখি। এই যে দেখো এখানে মোট 5টা অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো কি কি আছে? এখানে একটা ভাগ অঙ্ক দেওয়া আছে। বলেছে যে ভাগফল হচ্ছে 305 আর ভাগশেষ দেওয়া আছে 15। তো এই যে ভাগটা করে কি ভাগফল আসলেই 305 এবং ভাগশেষ 15 এসেছে কিনা সেটা আমরা যাচাই করব প্রথমে। তারপর এখানে লিখব সঠিক কিনা। যদি সঠিক হয় তাহলে লিখব সঠিক, সঠিক যদি না হয় তাহলে আমরা লিখব সঠিক নয়। তো এই যাচাইটা আমরা কিভাবে করব? আমরা যখন অধ্যায়ে পড়াশোনা করেছি তখন আমরা শিখেছি কিভাবে যাচাই করতে হয়। আমাদের একটা সূত্র লাগে। সেই সূত্রটা কি? সেটা হচ্ছে ভাজ্য নির্ণয়ের সূত্র। সেই সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কগুলো সঠিক কিনা সেটা যাচাই করব। তো চলো শুরু করে ফেলি। 1 নং এ যেটা লেখা আছে এই যে ৩৮৭৫০ ভাগ ১২৭ এর ভাগফল হচ্ছে ৩০৫ এবং ভাগশেষ ১৫। তো আমরা কিভাবে লিখব সাজিয়ে খেয়াল করো। আমরা লিখব এখানে ভাজ্য সমান ৩৮৭৫০, ৩৮৭৫০ ভাজক হচ্ছে ১২৭, ভাগফল হচ্ছে ৩০৫ আর ভাগশেষ হচ্ছে ১৫। ভাগশেষ ১৫। এখন আমরা সূত্র লিখব। আমরা জানি ভাজ্য নির্ণয়ের সূত্রটা কি? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। মনে আছে তোমাদের? ভাজ্য নির্ণয়ের সূত্রটা কি? ভাজ্য নির্ণয়ের সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন এখানে আমরা মানগুলো বসিয়ে দেখি ভাজ্য এর সাথে মিলে কিনা। ভাজক কত আছে? ১২৭ গুণ ভাগফল আছে ৩০৫ যোগ ভাগশেষ আছে ১৫। ভাগশেষ হচ্ছে ১৫। এখন আমরা হিসাবটা করি। এখানে ১২৭ কে ৩০৫ দিয়ে প্রথমে গুণ করি। ১২৭ কে ৩০৫ দিয়ে গুণ করি। ৫ ৭ ৩৫ এর ৫ হাতে ৩, ৫ দুগুণে ১০ আর ৩ ১৩ এর ৩ হাতে ১, ৫ একে ৫ আর ১ ৬। এখানে একটা শূন্য, তারপর শূন্য দিয়ে যদি গুণ করি তাহলে ৩টা শূন্য হবে। ০ ০ ০। তারপর ২টা ঘরে শূন্য। তারপর এখান থেকে লিখব ৩ দিয়ে গুণ করলে ৩ ৭ ২১ এর ১ হাতে ২, ৩ দুগুণে ৬ আর ২ ৭ ৮, ৩ একে ৩। এবার এগুলো ৫ ০ ০ যোগ করলে ৫, এখানে ৩ ০ ০ যোগ করলে ৩, ৬ আর ১ ৭, ৮ আর ০ ৮ আর আছে ৩। এবার আমরা এই গুণফলটা এখানে লিখব ৩৮৭৩৫ যোগ ১৫। এখন ১৫ আমরা যোগ করে দিই। ৫ আর ৫ ১০ এর ০ হাতে ১, ৩ আর ১ ৪ আর হাতের ১ ৫। তারপর আছে ৭ ৮ ৩। কত হলো? ৩৮৭৫০। দেখো ভাজ্য এর সাথে মিলেছে কিনা। আমরা হিসাব করে ভাজ্য পেয়েছি ৩৮৭৫০। আমাদের প্রশ্নে ভাজ্য ছিল কত? ৩৮৭৫০। তাহলে এটা আর এটা কি মিলেছে? হ্যাঁ মিলেছে। তার মানে কি এই অঙ্কটা সঠিক আছে। অঙ্কটা কি সঠিক আছে। তাহলে আমরা এইভাবে লিখব যে সঠিক আছে। কি লিখব? সুতরাং সঠিক। শেষ ১ নং। চলে যাব ২ নং এ। ২ নং ঠিক একইভাবে আমরা প্রথমে প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছি। এই যে একটা সংখ্যা আছে ৪২২৭০ ভাগ ১৫২ এর ভাগফল দেওয়া আছে ২৭৮ এবং ভাগশেষ দেওয়া আছে ২৬। তো আমরা এখানে ভাগফল এবং ভাগশেষ কত লিখে ফেলবো। এখানে ভাজ্য হচ্ছে ৪২২৭০, ৪২২৭০। তারপর ভাজক হচ্ছে ১৫২, ভাজক হচ্ছে ১৫২
52। ভাগফল দেওয়া আছে 278। 278। ভাগশেষ দেওয়া আছে 26। 26। এখন আমরা এভাবে করে সূত্র লিখবো। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখন এইখানে আমরা মানগুলো বসাই। এখানে ভাজক কত আছে? 152। তাহলে আমরা লিখবো ভাজকের জায়গায় 152। তারপর গুণ ভাগফল দেওয়া আছে 278। 278। তারপর যোগ ভাগশেষ দেওয়া আছে 26। এখন আমরা এই হিসাবটা করি। 152 গুণ 275। 152 গুণ 278। 152 গুণ 278। এখন 8 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, এর 6 হাতে 1, 5 8 40, আর 1 41, এর 1 হাতে 4, 8 একে 8 আর 4 12। এককের ঘরে 0। তারপর 7 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, এর 4 হাতে 1, 5 7 35, আর 1 36, এর 6 হাতে 3, 7 একে 7 আর 3 10। এককের ঘরে 0, দশকের ঘরে 0। 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 10 এর 0 হাতে 1, 2 একে 2 আর হাতের 1 3। এবার এগুলো যোগ করলে এখানে 6, 4 আর 1 5, 6 আর 2 8, 8 আর 4 12, 12 এর 2 হাতে 1, 1 আর 1 2, 3 আর 1 4। 42256। 42256। সাথে এই যে দেখো এতটুকু গুণ করে আমরা পেয়েছি 42256। সাথে কিন্তু 26 যোগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব যোগ 26। এখন 26 যদি যোগ করি তাহলে 6 আর 6 12, এর 2 হাতে 1, 5 আর 2 7 আর হাতের 1 8। তারপর এখানে আছে 2, তারপর এই যে 2 4। কত হলো? 42282। 42282। দেখো এখানে আমরা ভাজ্য পেয়েছি 42282, কিন্তু আমাদের প্রশ্ন ছিল ভাজ্য কত? 42270। এখন এটা কি এটার সাথে মিললো তো না। তাহলে এই অঙ্কটা কি সঠিক আছে? এই অঙ্কটা কিন্তু সঠিক নেই। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো এই যে যেহেতু মিলে নাই, তাহলে আমরা লিখবো যাচাই করে দেখলাম এটা সঠিক নয়। আমরা কি লিখবো? সঠিক নয়। আমরা লিখবো সঠিক নয়। সুতরাং সঠিক নয়। বুঝতে পেরেছি?